আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, নবী, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ বলে। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলেছেন ইল্লা ইয়্যাহু, আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে তুমি তোমার মা বাবার খেদমত করবে, তুমি তোমার মা বাবার ইহসান করবে। সুবহানাল্লাহ বলে। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর ইবাদতের পরে সব চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবের জন্য মাখলুকাতের মধ্যে সব চাইতে মর্যাদা দিয়েছেন মা এবং বাবাকে। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন। যেহেতু উভয়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন, আর একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা উভয় দুনিয়ায় জীবিত আছে, তাহলে আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী আমার নবী, আপনার নবীকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী আবার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী আবার বিশ্ব নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল এবার বললেন, আবুকা, তোমার পিতার। সুবহানাল্লাহ বলে। তাহলে বাবার চাইতে মায়ের হক হলো 3 গুণ বেশি। বলেন কয় গুণ? ওই সাহাবী যখন আল্লাহ রাসূলকে বারবার প্রশ্ন করতেছিলেন, আল্লাহ রাসূল 3 বার তার মায়ের কথা বললেন। চতুর্থবার যখন বললেন, তখন বললেন, আবুকা, তুমি তোমার পিতার খেদমত করবেন। এই জন্য বাবার চাইতে মায়ের হক হলো 3 গুণ বেশি। কারণ একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছেন এবং 10 মাস পর্যন্ত সেই একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে নিয়ে চলাফেরা করেছে। মা ঘুমাতে পারে নাই, মা খেতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের সম্মান বেশি, বাবার চাইতে মায়ের হক বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু মায়ের চাইতে বাবার সম্মান বেশি, মায়ের চাইতে বাবার সম্মান বেশি, আর বাবার চাইতে মায়ের হক বেশি। দুই বিষয়। কিন্তু মায়ের চাইতে বাবার সম্মান বেশি, মর্যাদার ক্ষেত্রে মায়ের চাইতে বাবার বেশি মর্যাদা, আর হকের ক্ষেত্রে বাবার চাইতে মায়ের হক বেশি। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যেই সাহাবী সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের মধ্যে আপনার ৭৬ যে কিতাবগুলো আছে, বুখারী, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, এই বুখারীর মধ্যে যে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে সবেমাত্র যাওয়া আসা করে, সবেমাত্র যাওয়া আসা করে। তো একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত থেকে ফিরতে একটু দেরি করেছেন, একটু রাত হয়েছে। আবু হুরায়রার বাবা ছিলেন না, মা ছিলেন বৃদ্ধা মা, বয়স হয়ে গেছে। তিনি রাতের বেলায় প্রবেশ করলেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে প্রশ্ন করলেন, বাবা আবু হুরায়রা, এত সময় পর্যন্ত তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা বলেন, আমার মা, আমি এমন একজন ব্যক্তির কদম মোবারকে ছিলাম, এমন একজন ব্যক্তির দরবারের মধ্যে আমি ছিলাম, যে ব্যক্তি সারা পৃথিবী মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব, যেই ব্যক্তি সারা পৃথিবীর মানুষের চাইতে সুন্দর মানুষ, ওই ব্যক্তির আমি খেদমতে ছিলাম। সেই ব্যক্তির খেদমত থেকে আসতে আমার একটু দেরি হয়েছে। হযরতে আবু হুরায়রার মা, তিনি একজন মুশরিক ছিলেন, এখনও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। তো আবু হুরায়রার মা বলতেছেন, বাবা, ওই ব্যক্তি কে আমাকে বলো। তখন বলতেছেন, তিনি আর কেউ নাই,
মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আমি উপস্থিত ছিলাম। যখনই আমার নবীর নাম বলেছে, আমার নবীর নাম বলার সাথে সাথে আবু হুরায়রার মায়ের গায়ে যেন আগুন লেগে গেছে। তিনি প্রচণ্ড রেগে উঠলেন এবং ডাক দিয়ে বললেন, বাবা আবু হুরায়রা, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি যদি আজকের পর থেকে ওই মুহাম্মাদের খেদমতে যাও, তাহলে আমার বাড়িতে তোমার কোনো জায়গা থাকবে না, আমার বাড়িতে তোমার কোনো খানাপিনার ব্যবস্থা থাকবে না। বলতেছেন যে তুমি আবু হুরায়রা, তুমি আর ওই মুহাম্মাদের খেদমতে যেতে পারবে না, কারণ আবু হুরায়রা কিন্তু ইসলাম গ্রহণ করেছেন। আপনারা কেউ কথা বলেন না, আলোচনা ডিস্টার্ব হয়। আবু হুরায়রার মা তিনি মুশরিকা, নবীজির নাম শোনা মাত্রই তার গায়ে আগুন লেগে গেছে। বলতেছে যে তুমি মুহাম্মাদের দরবার ছাড়বে না আমার বাড়ি ছাড়বে, যদি তুমি মুহাম্মাদের কাছে যাও তাহলে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। কে বলতেছেন? আবু হুরায়রার মা আবু হুরায়রাকে এই কথা বলতেছেন। হযরত আবু হুরায়রা তার মাকে ডাক দেয়, বলে আমার মা, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তিকে একত্রিত করে তুমি যদি আমাকে মারতে মারতে তোমার বাড়ি থেকে বের করে দাও, তোমার বাড়ি সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দেওয়ার জন্য আমি রাজি আছি, কিন্তু বিশ্ব নবীজির খেদমত ছাড়ার জন্য আমি রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সামনে কাতারে আসুন, সামনে কাতারে, পিছন থেকে সামনে কাতারে। وعلى آل سيدنا মনটা যদি হইত প্রবল হাওয়া, হইত যদি শুভর কবুতর,
আমি মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, আমি মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান তাবারক তাআলা আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার বিশাল আসমানের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যে জায়গাটুকু সবচাইতে বেশি দামি, সেখানে আসা বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে, আল্লাহর প্রশংসা আদায় করতে কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? ইমানদারদের ভয় আছে, মুত্তাকিনদের ভয় আছে। যারা ইমানদার তাদের কোনো ভয় নেই। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ইমানদার, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, তারা আমার দিন কায়েমের জন্য, আমার দিনকে বলন্দ করার জন্য, আমার শুকরিয়া আদায় করার ক্ষেত্রে তারা কোনো ভয় পায় না। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে আমাদের ভয় আছে। আবারও সেই মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ সেই মহা নেতার প্রতি, সেই নবীর প্রতি, যেই নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলে সেই নবীর প্রতি দিল থেকে শিরক মুক্ত, বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন। আরও জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন এবং আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কিরামদেরকে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ, এই আয়াতের সারমর্ম যখন আল্লাহ রাসূল তার সাহাবায়ে কিরামদেরকে শোনাইতেছিলেন, তখন সাহাবায়ে কিরাম বড় আশ্চর্য হয়ে গেছিলেন। কেন? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার শানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যে মানুষ দুটো সবচাইতে বেশি দামি, আর যে মানুষ দুজন একমাত্র বিনা স্বার্থে সন্তানের জন্য কল্যাণ বয়ানে, তারা কে? মা এবং বাবা। ঠিক কিনা? মা এবং বাবা। এই মা বাবার শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই মা বাবার সম্মান আছে না নাই? যারা বলেন আছে না নাই? কিন্তু বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি, বর্তমান আমাদের সমাজের অবস্থা দেখেন,
মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন সন্তানের কাছে ওই মা বাবা বোঝা মনে হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অধিকাংশ সন্তানের কাছে। কেন? তাদের মধ্যে কোরআনের দিন নেই, কোরআনের আলো নেই, রাসূলের হাদিস নেই। না থাকার কারণে আজ তারা মা বাবা যে কি দামি সম্পদ, মা বাবার যে কি গুরুত্ব, এটা কিন্তু আমরা ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কিরাম যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার শানে আয়াতে কারিমার কথা বলতেছিলেন, তখন সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার সাথে আমাদের কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, মা বাবার জন্য কেমন দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছু শিক্ষা দিয়েছেন। মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে, বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, মা বাবার মৃত্যুর পরে কি বলে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মা বাবাকেও গালি দিবে, মানুষ মা বাবার উপরে অত্যাচার করবে, মানুষ মা বাবাকে দেখতে পারবে না? সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, নিজের সন্তান তার মা বাবাকে দেখতে পাবে না, নিজের সন্তান তার মা বাবাকে নির্যাতন করবে, নিঃসরণ করবে। এরকম একটা সময় আসবে। বলেন তো দেখি, এরকম সময় এখন আসছে কি না? আমরা কেউ কথা না বলি, মসজিদের মধ্যে কথা বলার জায়গা না। এই সময় এখন আসছে কিনা বলেন? নিজের জন্মদাতা পিতামাতাকে সন্তান দেখতে পায় না, তাদের খোঁজ খবর নেয় না। এদের জন্য আল্লাহর অভিশপ্ত। আল্লাহ রাসূল বলেছেন, এরা দুনিয়ায় এবং আখিরাতে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার শানে যে আয়াতে কারিমা নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরাতুল বানী ইসরাঈলের 100 সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, নবী, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ বলে। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলেছেন, ইল্লা ইয়্যাহু, আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে তুমি তোমার মা বাবার খেদমত করবে, তুমি তোমার মা বাবার ইহসান করবে। সুবহানাল্লাহ বলেন। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর ইবাদতের পরে সব চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবের জন্য মাখলুকাতের মধ্যে সব চাইতে মর্যাদা দিয়েছেন মা এবং বাবাকে। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন। যেহেতু উভয়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন, আর একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা উভয় দুনিয়ায় জীবিত আছে, তাহলে আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী আমার নবী, আপনার নবীকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী আবার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী আবার বিশ্ব নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল এবার বললেন, আবুকা, তোমার পিতার। সুবহানাল্লাহ বলে। তাহলে বাবার চাইতে মায়ের হক হলো 3 গুণ বেশি। বলেন কয় গুণ? ওই সাহাবী যখন আল্লাহ রাসূলকে বারবার প্রশ্ন করতেছিলেন, আল্লাহ রাসূল 3 বার তার মায়ের কথা বললেন। 4র্থবার যখন বললেন, তখন বললেন, আবুকা, তুমি তোমার পিতার খেদমত করবেন। এই জন্য বাবার চাইতে
মায়ের হক হলো 3 গুণ বেশি। কারণ একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছেন এবং 10 মাস পর্যন্ত সেই একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে নিয়ে চলাফেরা করেছে। মা ঘুমাতে পারে নাই, মা খেতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের সম্মান বেশি, বাবার চাইতে মায়ের হক বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু মায়ের চাইতে বাবার সম্মান বেশি, মায়ের চাইতে বাবার সম্মান বেশি, আর বাবার চাইতে মায়ের হক বেশি। দুইটা দুই বিষয়। কিন্তু মায়ের চাইতে বাবার সম্মান বেশি, মর্যাদার ক্ষেত্রে মায়ের চাইতে বাবার বেশি মর্যাদা, আর হকের ক্ষেত্রে বাবার চাইতে মায়ের হক বেশি। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের মধ্যে, আপনার ৭৬ যে কিতাবগুলো আছে বুখারী, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, এই বুখারীর মধ্যে যে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে সবেমাত্র যাওয়া আসা করে, সবেমাত্র যাওয়া আসা করে। তো একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত থেকে ফিরতে একটু দেরি করেছেন, একটু রাত হয়েছে। আবু হুরায়রার বাবা ছিলেন না, মা ছিলেন বৃদ্ধা মা, বয়স হয়ে গেছে। তিনি রাতের বেলায় প্রবেশ করলেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে প্রশ্ন করলেন, বাবা আবু হুরায়রা, এত সময় পর্যন্ত তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা বলেন, আমার মা, আমি এমন একজন ব্যক্তির কদম মোবারকে ছিলাম, এমন একজন ব্যক্তির দরবারের মধ্যে আমি ছিলাম, যেই ব্যক্তি সারা পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব, যেই ব্যক্তি সারা পৃথিবীর মানুষের চাইতে সুন্দর মানুষ, ওই ব্যক্তির আমি খেদমতে ছিলাম। সেই ব্যক্তির খেদমত থেকে আসতে আমার একটু দেরি হয়েছে। হযরতে আবু হুরায়রার মা, তিনি একজন মুশরিক ছিলেন, এখনও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। তো আবু হুরায়রার মা বলতেছেন, বাবা ওই ব্যক্তি কে আমাকে বলো। তখন বলতেছেন, তিনি আর কেউ নাই, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আমি উপস্থিত ছিলাম। যখনই আমার নবীর নাম বলেছে, আমার নবীর নাম বলার সাথে সাথে আবু হুরায়রার মায়ের গায়ে যেন আগুন লেগে গেছে। তিনি প্রচণ্ড রেগে উঠলেন এবং ডাক দিয়ে বললেন, বাবা আবু হুরায়রা, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি যদি আজকের পর থেকে ওই মুহাম্মাদের খেদমতে যাও, তাহলে আমার বাড়িতে তোমার কোনো জায়গা থাকবে না, আমার বাড়িতে তোমার কোনো খানাপিনার ব্যবস্থা থাকবে না। বলতেছেন যে তুমি আবু হুরায়রা, তুমি আর ওই মুহাম্মাদের খেদমতে যেতে পারবে না, কারণ আবু হুরায়রা কিন্তু ইসলাম গ্রহণ করেছেন। আপনারা কেউ কথা বলেন না, আলোচনা ডিস্টার্ব হয়। আবু হুরায়রার মা, তিনি মুশরিকা, নবীজির নাম শোনা মাত্রই তার গায়ে আগুন লেগে গেছে। বলতেছে যে তুমি মুহাম্মাদের দরবার ছাড়বে না আমার বাড়ি ছাড়বে? যদি তুমি মুহাম্মাদের কাছে যাও তাহলে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। কে বলতেছেন? আবু হুরায়রার মা আবু হুরায়রাকে কথা বলতেছেন। হযরত আবু হুরায়রা তার মাকে ডাক দেয়, বলে, আমার মা, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তিকে একত্রিত করে তুমি যদি আমাকে মারতে মারতে তোমার বাড়ি থেকে বের করে দাও, তোমার বাড়ি সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দেওয়ার জন্য আমি রাজি আছি, কিন্তু বিশ্ব নবীজির খেদমত ছাড়ার জন্য আমি রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন তোমার বাড়ি সুদ্ধা তামাম পৃথিবী ছেড়ে দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু যেই নবীজির কদম মোবারক গিয়েছি, যেই নবীজির কাছ থেকে কালেমা শিখেছি, যেই নবীজির কাছ থেকে ইসলাম শিখেছি, ওই নবীজির খেদমত আমি কখনোই ছাড়ব না। আবু হুরায়রাকে বাড়ি থেকে বের করে দিছে, বাড়ি থেকে বের করে দিছেন। আবু হুরায়রা কান্না করতে করতে রাসূলের খেদমত উপস্থিত। দেখেন আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হাদিসের দর দিছেন, এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, কান্না করতেছেন। আল্লাহ রাসূল আবু হুরায়রার চেহারার দিকে তাকালেন, বললেন, আবু হুরায়রা তুমি কান্না করো কেন?
আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে এই জন্য কান্না করি। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি, ওই ব্যক্তি যদি বলে অনেক বয়স্ক, প্রায় 25-30 বছর বয়স, এরকম একজন যুবক যদি কান্না করে, বলেন তো দেখি আশ্চর্য বিষয় মনে হয় কি হয় না? আল্লাহ রাসূল বলতেছে তুমি কান্না করো কেন? বলতেছেন হুজুর, মা আমাকে মেরেছে। যখনই মার কথা বলেছে আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মুস্কি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারলো কেন? তুমি কি তোমার মায়ের সাথে বেয়াদবি করেছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের সাথে বেয়াদবি করি নাই, তে মারলো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে ইসলাম গ্রহণ করেছি, আপনার দরবার থেকে ফিরতে একটু দেরি হয়েছিল, মা আমাকে জিজ্ঞাসা করলো কোথায় ছিলে? আমি যখন আপনার কথা বলেছি, আপনার দরবারের কথা বলেছি, মা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি মুহাম্মাদের এখানে কিছুই করার নাই। সুবহানাল্লাহ বলেন। বিষয়টাকে বুঝতে পেরেছেন? এখনও কিন্তু আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করে নাই। তিনি একজন বিধর্মী মুশরিকাত মহিলা, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তোমার মা তোমাকে শাসন করেছে, সেই ক্ষেত্রে আমি মুহাম্মাদের এখানে কিছুই করার নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল নিজে নারী জাতিদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহ নিজে নারীদেরকে সম্মান দিয়েছেন। আজ আমরা অনেক যুবক আছি, মা বাবাকে কষ্ট দেই, মা বাবাকে গালি দিতে দ্বিধাবোধ করি না, মা বাবার উপরে টর্চারিং করার জন্য দ্বিধাবোধ করি না। এমনও কিছু কুলাঙ্গার সন্তান আছে, মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় ওই মা বাবার খোঁজ খবরই নেয় না, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় সে অনেক বড় চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, কিন্তু তার মা বাবাকে 500-1000 টাকা দিয়ে যে হেল্প করবে, সাহায্য সহযোগিতা করবে, এরকম করে না। এরকম আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মনে হয় আপনাদের এলাকায় নাই। নিজের জন্মদাতা মা বাবাকে খাবার দেয় না, খোঁজ নিয়ে দেখা যায় 5-7জন সন্তান, কিন্তু বাবা পরের অধীনে থাকে। মা বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় পায়, অথচ সন্তানদেরকে খেয়ে না খেয়ে ছোট থেকে বড় করেছে, মানুষ করেছে। আমরা মনে করি যে সমাজের ভিতরে সে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সে মানুষ হয় নাই, অমানুষ হয়েছে। কথা কন ঠিক কিনা? সে যদি মানুষ হতো তাহলে তার মা বাবাকে কখনো এভাবে একা ফেলে রাখতো না। কথা কন ঠিক কিনা? তো আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা, তোমার মা যখন তোমাকে শাসন করেছে, আমি মুহাম্মাদের এখানে কিছুই করার বিষয় নাই। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা যে আমাকে মেরেছে, মা যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য আমি আপনার কাছে নালিশ করি না, আপনার কাছে বিচার দেই না, তবে আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ছায়ার নিচে আশ্রয় দান করে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু হুরায়রার মায়ের জন্য 2 হাত উঁচু করে দোয়া করতেছেন, আর আবু হুরায়রা তার বাড়ির দিকে দৌড় মারছেন। আবু হুরায়রা এমন একজন সাহাবী ছিলেন, নম্র ভদ্র, কারো সঙ্গে জোরে কথা বলে না, ফাও পেশাল নিয়ে থাকে না, এরকম একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা। একজন ভদ্র মানুষ যদি রাস্তা দিয়ে জোরে দৌড়ায়, আশ্চর্য লাগে কি লাগে না? তো অন্যান্য সাহাবী মনে করতেছেন যে আবু হুরায়রা একজন শান্ত সুষ্ঠ সাহাবী, তিনি কেন রাস্তার মধ্যে এত জোরে দৌড় দেয়? একজন সাহাবী হযরত আবু হুরায়রার ডান হাত টেনে ধরলেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি বাড়ি গিয়ে দেখতে চাই যে আমার বাড়িতে আমি আগে যাই নাকি আল্লাহর নবীজির দোয়া আমার বাড়িতে আগে যাই। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলে, আমাকে দৌড়াতে দাও, আমি বাড়ি গিয়ে দেখতে চাই যে আমার বাড়িতে আগে আমি পৌঁছাই নাকি আল্লাহর নবীজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায়। কারণ আল্লাহ রাসূল দোয়া করতেছেন তার মায়ের জন্য, আল্লাহুম্মা হিদি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে সরল সঠিক রাস্তা দেখা দেন, ইসলামের জন্য কবুল করে নেন। আবু হুরায়রা দৌড়তে বাড়িতে গেলেন, যা দরজায় যখন নক করছেন,
ভিতর থেকে শব্দ আসলো, বাবা আবু হুরায়রা তুমি দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি দরজা খুলে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা চিন্তা করলেন, কিছুক্ষণ পূর্বে আমার মা যে আমার উপর রাগান্বিত ছিল, যে ভাষায় আমার মা আমার সাথে কথা বলেছে, যে শিরকিয়াতের ভাষায় আমার মা আমার সাথে কথা বলেছে, মুহাম্মাদের নাম শোনা মাত্রই আমার মায়ের গায়ে যে আগুন লেগে গেছিল, ওই মা এখন নরম সুরে বলতেছেন, বাবা তুমি একটু দাঁড়াও, আমি ঘরের দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন, ডাকতে বললেন, বাবা আবু হুরায়রা আমি তোমাকে মারার পরে বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি যে আমার সন্তান আবু হুরায়রা ভুল পথে যায় নাই, ভুল জায়গায় যায় নাই, যে আমাকে তোমার নবীর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রার মা বৃদ্ধা মহিলা ছিলেন, মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, তিনি সবেমাত্র গোসল করেছেন, চুল থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছেন। রাসূলের দরবারে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করলেন। এই জন্য মা বাবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন, মা বাবার সাথে কেমন করে কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিখিয়ে দিয়েছেন, সেটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কওলান কারিমা, তুমি তোমার মা বাবার সাথে সম্মানদায়ক কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না, উচ্চ মেজাজে কথা বলবে না, তাদের সাথে তুমি কওলাম মারুফা, মিষ্টি ভাষায় কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। আবার মা বাবার মৃত্যুর পরে মা বাবাকে কি বলে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যে তোমার মা বাবা মৃত্যুর পরে যেই সন্তান তার মা বাবার জন্য আমি আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলে দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চোখের ডোগার নাকের ডোগায় পানি পড়ার পূর্বেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করে তার মা বাবার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। কিন্তু হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের যখন শৈশবকাল, অল্প বয়স, বাইজিদের আম্মা অসুস্থ, গভীর রজনী, ডাকতে বললেন, বাবা বাইজিদ আমার প্রচণ্ড পানির তৃষ্ণা লেগেছে, আমাকে একটু পানি দাও। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ঘরের মধ্যে তালাশ করলেন, দেখেন পানি নাই। আগে তো এখন যে আমাদের প্রত্যেকটা বাড়িতে টিউবওয়েল আছে, কিন্তু আগে কিন্তু কয়েকটা বাড়ি মিলে একটা করে কূপ থাকতো, আর মানুষ মাটির পাত্রে মাটির মশকের মধ্যে পানি জমিয়ে রাখতো। তে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই দেখেন ঘরের মধ্যে পানি নাই, তিনি বাহির থেকে পানি তালাশ করে নিয়ে আসলেন, এসে দেখেন তার মা ঘুমিয়ে পড়েছে, তার মা ঘুমিয়ে পড়েছে। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই পানির পেয়ালাটা নিয়ে তার মায়ের শিরের কাছে দাঁড়িয়ে আছেন। গভীর রজনীর মার ঘুম ভেঙে গেছেন। বলে, বাবা বাইজিদ এখানে কেন তুমি? বলে, মা গভীর রজনীতে তুমি আমার কাছে পানি চেয়েছিলে, ঘরের মধ্যে পানি না পেয়ে আমি বাহির থেকে পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ, আমি তোমাকে ডাক দিই নেই যে তোমার ঘুমের মধ্যে বিঘ্ন ঘটবে। ছোট্ট বাইজিদের এই আচরণ দেখে বাইজিদের মায়ের চক্ষু মুবারক থেকে পানি বের হয়ে গেছে। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, ডাক দিয়ে বললেন, মালিক আমার ছোট্ট বাইজিদ আজ আমার জন্য যা করলো, আমি মায়ের হৃদয়, আমি মায়ের অন্তর খুশি হয়ে গেছে, আমার সন্তানের জন্য তুমি সহজ হয়ে যাও, আমি আপনার কাছে দোয়া করি আমার সন্তান যেন সুলতানুল আলিম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা মনে রাখবেন, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কখনোই ফেরত দেন নাই, আল্লাহ কবুল করে নেয়। প্রথম নম্বর হলো মাজলুম, যে ব্যক্তিকে অন্যায়ভাবে একজন পিটাচ্ছে, অত্যাচার করতেছে, এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন। 2 নম্বর হলো মুসাফির ব্যক্তি যদি কোনো কিছু দোয়া করে আল্লাহ কবুল করে। 3 নম্বর হলো মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য নেক দোয়া করে আল্লাহ সেটাও কবুল করেন, মা বাবা যদি সন্তানের জন্য বদ দোয়া করে সেটাও আল্লাহ কবুল করেন। নেক দোয়াও কবুল করেন, বদ দোয়াও কবুল করেন, দুইটাই দোয়া কবুল করেন। হাদিসের মধ্যে আসছে এই 3টার ক্ষেত্রে 2টা মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হবে না। এই জন্য যুবক ভাই আমরা যারা আছি, কোনো ক্ষেত্রেই
যদি সারা পৃথিবীকে এক পাশে রাখা হয় আর মা বাবাকে যদি এক পাশে রাখা হয়, আমরা সারা পৃথিবীকে ধ্বংস মনে করে আমরা মা বাবার কাছে ফিরে আসব। যদি মা বাবার কাছে থাকতে পারি, মা বাবার যদি নেক দোয়া নিতে পারি, তাহলে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলেই জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে আলকামা। এই আলকামা জিহাদের ময়দানে আগে আগে থাকতেন, রাসূলের পিছনে নামাজ পড়তেন, ইসলামের জন্য চাঁদা নিতেন। কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু তিনি সাহাবী হওয়ার পরেও তার জবান থেকে কালেমা নসিব হচ্ছে না। তিনি সাহাবায়ে কেরাম এত কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু কালেমা তিনি বলতে পারতেছেন না। তখন রাসূলের দরবারে যখন খবর পৌঁছে গেল, আল্লাহ রাসূল হযরতে বিলাল সহ কিছু সাহাবীকে সেখানে নিযুক্ত করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আলকামাকে কালেমার তালকিন দিলেন, কিন্তু কালেমা তিনি পড়ে না। রাসূলকে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতবার চেষ্টা করতেছি, আলকামার জবান থেকে কালেমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল গভীরভাবে চিন্তা করলেন, বললেন যে আলকামার কি মা বাবা বেঁচে আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। বললেন, তার মাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মা এতটাই বৃদ্ধা, আপনার কাছে আসতে পারবে না। আল্লাহ রাসূল তখন স্বয়ং হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গেলেন, যা বললেন যে আলকামা কি জীবদ্দশায় কোনো আপনার সাথে বেয়াদবি করেছে? সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের চক্ষু মুবারক থেকে পানি বের হয়ে যাচ্ছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা বিবাহর পূর্বে এতটাই ভালো ছিল, আমার প্রত্যেকটা কথা মেনে চলতো। যখন বিবাহ করেছে, তার স্ত্রীর কথা শুনে আমাকে কয়েকদিন প্রহর করেছে। আমি মা অনেক কষ্ট পেয়েছি, আমি আলকামাকে কোনো দিন ক্ষমা করব না। ওই বৃদ্ধা মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার কাছ থেকে এতটা কষ্ট পেয়েছি, আমার সন্তানকে আমি কোনো দিন ক্ষমা করব না। আল্লাহ রাসূল প্রচণ্ড রেগে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক লাল বর্ণ হয়ে গেল। সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা লাকড়ি জমা করো, খড়ি জমা করো। সাহাবায়ে কিরাম লাকড়ি নিয়ে আসলেন এবং আল্লাহ রাসূল সেখানে আগুন জ্বালালেন এবং সাহাবায়ে কিরামদেরকে অনুমতি করলেন যে আলকামাকে এই আগুনে পুড়িয়ে হত্যা করে ফেলা হবে। যখনই আল্লাহ রাসূল বলতেছেন যে আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারা হবে, তখন বৃদ্ধা মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার চোখের সামনে পুড়িয়ে মারা হবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি মা এটা সহ্য করতে পারবো না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বুড়িমা, এটা তো দুনিয়ার সাধারণ আগুন, আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন, জাহান্নামের আগুনের মধ্যে আলকামাকে হাজার হাজার বছর মধ্যে পড়তে হবে। তখন আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে আমি কখনো আমার সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে আমি পড়তে দেখতে পারবো না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো শুনে তখন আলকামার মা বলতেছেন যে আমি আমার সন্তানকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মা। এখনও যারা যুবক আছি, আমরা যারা মায়ের সাথে কথা বলি না, বাবার সাথে কথা বলি না, আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। যদি মা বাবাকে কষ্ট দেয়, খোদার কসম করে বলি, আমি যদি কাবা শরীফের ইমাম হয়ে থাকি, তারপরে আমার এক ওয়াক্ত নামাজ হবে না। আমি যদি কাবা শরীফের ইমাম হই, হাফেজ হই, মাওলানা হই, মুফতি হই, আর যদি মা বাবা যদি আমার কাছ থেকে দুঃখ কষ্ট পায়, আমার কোনো ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। এই জন্য আসুন, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই কথার উপরে আমল করে মা বাবার সাথে সুন্দর আচরণ করে দুনিয়ায় থেকে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা যারা